আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ কয়েকটা দিন কাজের ভিতরে তো একটুও সময় পাইনি, তো আজ সকাল সকাল উঠেই আগে চুলাটা লেপে নিলাম, নয়তো চুলা চার সাইডে লেপাটা হচ্ছে না, আর চারি সাইড ফেটেও যাচ্ছে, দেখতেও বিচ্ছিরি লাগছে। আর কাজকর্মের মাঝে একদমই তো সময়ই পাচ্ছি না। তার ভিতরে চুলার আমার তো আলাদা করে রান্নাঘর নেই। যারা আমার ব্লগটা দেখেন, তো অনেকে এসে এই জায়গাটায় বসে, কিন্তু চুলাটা যদি এরকম ভাঙাচোরা দেখে আর কালি মাখা চুলা দেখে, তাহলে তাদেরও মনের ভিতরে একটু খুঁতখুঁতে ভাব থেকে যেতে পারে। আর তো তাছাড়াও দেখতেও ভালো লাগে না। তো সেক্ষেত্রে খুব সকাল সকাল উঠে আগে চুলাটার কাছে আসলাম, এসে চুলাটা আগে লেপে নিলাম, তারপরে যাব রান্নাবান্না করতে। আর আজ তো ভীষণ ব্যস্ত, কী দেখি করব কি না করব সেটাও বুঝতে পারছি না। কেননা এমনিতেই একটা দিন তো ভিডিও দেয়নি, ব্যস্ততার কারণে কোনো ভিডিও করতে পারিনি। আসলে পুজোর কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, যেহেতু পুজোর কাজ কমপ্লিট করতে পারিনি এখনও। এত অর্ডার, যে এত অর্ডারগুলো দিতে একা একা হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে রান্নাবান্না করা, বাচ্চার খাওয়া দাওয়া, আবার এদিকে ঘরদোর গোছানো, এগুলো তো আছেই। পাশাপাশি টেলার্সের কাজটাও আছে, আবার পার্লারের কাজটা আছে। তো সব কিছু মিলিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। একা হাতে এতগুলো কাজ সামলিয়ে, সংসার সামলিয়ে, নিজের বিজনেস সামলিয়ে, আবার পার্লার সামলিয়ে, মানে সব দিক থেকে একটু পেরেশান হয়ে উঠেছি। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি অন্য কাজটা কমপ্লিট করো, আর আমি এইদিকে তোমার মাছটা কুটে দিচ্ছি। তো উনি একটু সাহায্য করে বলে হয়তো এত কাজগুলো একা হাতে করতে পারি, নয়তো কিন্তু একদমই পারতাম না। সকালে বাজারটা করার পর দেখছি যে আমার নানি আসছে সকালে উঠেই, মানে ওই 10টা সাড়ে 10টার দিকে নানি আসছে। তো আসার পর ভাবলাম কি করব। আর এর আগের দিন তো গরুর মাংস রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এদিকে নানি গরুর মাংস খায় না, আর আর কোনো মাংস আমার ফ্রিজে আপাতত নাই। তো সেই কারণে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসতে বললাম, যে ফার্মের মুরগিটা নিয়ে আসো, নানি এটা রান্না করে দিলে এটা খেয়ে যেতে পারবে। তো আমার হাজব্যান্ড যা বলা সেটাই কাজ, উনি চলে গেছে, যে একটা মুরগি নিয়ে আসছে। আর মুরগিটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে ভালোভাবে করে পানিটা ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি, তারপর মুরগিটার উপরে ঢেলে এভাবে করে উল্টাপাল্টা করে দিয়ে দিচ্ছি, উল্টাই দিচ্ছি। আর অনেকে প্রশ্ন করবেন যে এটা তো বাজার থেকেই হয়তো পরিষ্কার করে দেয়, কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের দিকে কিন্তু পরিষ্কার করার মেশিন নাই। আর এটা যদি টাউন থেকে কিনে আনতো তাহলে পরিষ্কার করেই আনতো। তো যা হোক, আমার তো পরিষ্কার করতেই হলো। ওটা গরম পানি দিয়ে তারপরে এপাশ ওপাশ করে হাত দিয়ে পশমগুলো ডলা দিলেই উঠে গেল। আর মাংসটাও আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আমি অন্যান্য কাজ করছিলাম। মানে একদিকে কি এক হাতে করছি সংসারের কাজ, আর এক হাতে চলে যাচ্ছি টেলার্সের কাজে। মানে খুব দ্রুত কাজ করতে হচ্ছে, চোখের পলকে 4টা 5টা কাজ করে নিতে হচ্ছে। তো সে কারণে কি করব কি করব না, অনেক সময় হিমশিম খেয়ে যাচ্ছি। সেই সাথে ক্যামেরা করতে গেলে তো যে জানেনই যে কতটা ঝামেলা করতে হয়, আর ক্যামেরাটা করে রান্না করতে গেলেও অনেকটা লেট হয়। তো তার ভিতরেও আমার ব্যস্ত দিন, ব্যস্ত সংসারের ভিতরে, এত কাজের ভিতরেও আমি একটু করে ব্লগ করার চেষ্টা করছি, আর একটু ভিডিও করার চেষ্টা করছি। তো আমি এই মাংসগুলো আগে লবণ হলুদে মাখিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। মাংসগুলো এভাবে করে ভেজে নিলে যেটা হয়, যে মাংসের যে ফ্যাট থাকে আলাদা, মানে চর্বিটা থাকে, সেটা কিন্তু গলে যায়। আর মাংসের যে ফার্মের মুরগির যে একটা গ্যাস থাকে, সেটাও থাকে না। কাঁচা মাছের যেমন একটা গ্যাস থাকে, সেই গ্যাসটা না ভাজলে যেমনটা একটা যায় না, ভালো লাগে না। এই ফার্মের মুরগিটাও ঠিক তেমন, এভাবে কড়া করে যদি একটু ভেজে নেওয়া হয়,
তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমিও প্রতিটা বারই এভাবে করে ফ্রাই করে রান্না করি। আর এটার পরে মানে জাস্ট যেভাবে রান্না করতে হয় সেভাবেই রান্না করব, শুধু একটু ফ্রাই করে নিয়েছি। এই ফ্রাইটা করে নিলে স্বাদটা তো দ্বিগুণ হয়ই। আর সাথে আমি এখানে মশলাটা দিয়ে নিয়েছি। মাংসে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো সবই দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা, শুকনো ঝাল, গরম মশলা যেগুলো লাগে সম্পূর্ণটা দিয়ে তারপর এখানে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে এক পর্যায়ে যেয়ে আমি একটাতে পানি দিয়ে দিব। আমার হাতের এই মাংস রান্নাটা আমার নানি খুবই পছন্দ করে, কেননা ওনার বয়স তো অনেকটাই হয়েছে, একদমই মুরব্বি। তো উনি বেশি তেল মশলার খাবার খেতে পারে না, আর আমি যেহেতু বেশি তেল মশলা দিয়ে রান্না করি না, তো আমার খাবারটা খেতে উনি খুবই পছন্দ করে। আমি এই যে মাংসটা রান্না করছি এটাতে জাস্ট একটা রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি, এর বেশি একটু কিছু দেয়নি, অতটুকুইতে আমার রান্না হয়ে যাবে। আমি এমনিতে পেঁয়াজ রসুনটা খুবই কম খাই। সব সময় যে বেশি বেশি মশলা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় সেটা কিন্তু নয়। তরকারি রান্না করা তাক বুঝে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা খুব সুস্বাদু হয়। আর অল্প মশলায় একদিন রান্না করে খেয়ে দেখবেন, সেটার স্বাদটা সত্যি অন্যরকম হয়। যেহেতু তার ঝোলটা একটু গাঢ় হয় না, পাতলা হয়, সেই জিনিসটা খেতে আমার কাছে তো ভালো লাগে এবং আমার ফ্যামিলিও খুব পছন্দ করে। আমরা প্রচুর পরিমাণে আলু খাই, তো সেই কারণে মাংসে কিন্তু একটু আলুর পরিমাণ বেশি দেওয়া আছে, আজকে একটু কম। যেহেতু আমার ভায়া নেই এখানে, মানে বাসায় নাই, ও একটু গেছে হচ্ছে আমার খালাদের বাসায় বেড়াতে গেছে, তো সেই কারণে আলুর পরিমাণটা একটু কম দিয়েছি আজকে। নয়তো অন্যবার কিন্তু অনেকটা বেশি দিয়ে দিই। এমনটা হয় যে হাফ কেজি হয়তো মাংসে আমার প্রায় 1 কেজির কাছাকাছি আলু চলে যায়, অথবা হাফ কেজি আলুই চলে যায়, এমনটাও হয়। কেননা মাংসের থেকে মাংসের আলুটা খেতে খুবই পছন্দ করে এরা। তো রান্নাটা কমপ্লিট করে এসে এদিকে হচ্ছে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডটা একটু ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজে যাব। যত ব্যস্তই থাকি না কেন আমি আমার ঘরদোর কখনোই নোংরা হতে দেয় না। হয়তো অনেক ব্যস্ত আছি, এর ভিতরেও কিন্তু নিজের ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো অনেকগুলো কাপড় যে জমেছিল এখানে, যেহেতু 2 দিন কাপড় চোপড় ভাঁজ করে উঠতে পারিনি, তো সেই কারণে হচ্ছে কাপড়গুলো জমেছিল। আর এই শাড়ি দুটো নানিদের ওখানেই ছিল, তো নানি দিয়ে গেল যে এই শাড়ি দুটো হচ্ছে তোর শাড়ি আমার ওখানে ছিল। তো সে কারণে এই শাড়ি দুটো আর মনে হচ্ছিল না যে ওয়ারড্রপের মধ্যে রাখি, শুধু মনে হচ্ছিল কাউকে পেলে হয়তো শাড়ি দুটো দিয়ে দিতাম। কিন্তু এই মুহূর্তে কোথাও কাউকে পাচ্ছেও না যে তাকে দিব। সুতির শাড়ি হলে হয়তো অনেকে নিয়ে নিত, কিন্তু এটা যেহেতু সুতির শাড়ি নয়, তো সে কারণে হচ্ছে এটা আমার ওয়ারড্রপে রাখতে হবে। তো আমি ওয়ারড্রপ খুলে খুলে দেখছিলাম যে কোনটায় জায়গা আছে, তো কোনোটাতে জায়গা খালি নেই। তার উপর চেপে চেপে রাখা অনেক অস্বস্তি। তো ভাবছি আমার শাশুড়ি আসলে ওনার কাছে দিয়ে দিব এই শাড়িগুলা, যদি কাউকে দিয়ে দিতে পারে। হসপিটাল থেকে আসার পর এই জুতাটা ওইভাবেই রেখে দিয়েছিলাম, উঠাতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। এমনি নিজের খোঁজ রাখতে পারছি না, তার উপরেও তো জুতা। তো আজ একটু সময় পেয়েছি, তো ভাবলাম এই জুতাটাই ভেবে গুছিয়ে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকবে। কমসে কম 2 থেকে 3 বছর তো যাবেই। আর আমি যেহেতু এমনি বাইরে ঘোরাঘুরি কম করি, মানে কোথাও ঘুরতেও যায় না, তো সে কারণে আমার জিনিস এমনিতেই টেকসই থাকে, অনেক বছর যায়। আর এদিকে একটা পার্সেল আসার কথা ছিল আজকে, যে পুজোর উপলক্ষে এখনও কেনাকাটা চলছে সবার, অনেকে কেনাকাটা করেনি। তো এখানে 2টা শাড়ির অর্ডার করেছিলাম, যে 2টা শাড়ি যদি হচ্ছে পাই তাহলে হয়তো ওনাদের উপকার হবে। যে যারা এখনও কেনাকাটা করেনি তো তাদের অর্ডার ছিল। তো শাড়ি 2টা খুলে আমি দেখছিলাম, এই 2টা শাড়ি কাতানের শাড়ি।
তো ভালো লাগছিল, কালারটাও বেশ ভালো লেগেছে। এখন কাস্টমারের দেখাতে হবে, ওনাদের যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবে। আর এখানকার মহিলারা বেশিরভাগ কিন্তু লাল খোঁজে, সব কিছুর মাঝে একটু লাল খোঁজে। তো সে কারণে দুইটার মাঝে আমি একটু লাল কম্বিনেশন নিয়েছি। একটা হচ্ছে ব্লু কালার, নেভি ব্লু কালার, আর আরেকটা হচ্ছে সিলভার কালারের পরে। তো শাড়ি দুইটা দেখে আবার ভাঁজ করে রেখে দিলাম। এইদিকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি। যে বাটিগুলো ছিল, চামচ ছিল, সবাইকে খেতে দিলাম। নানিও খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে অনেক গল্প গুজব করলাম নানির সাথে একটু হাতের কাজও করেছি। বসে থেকে হাতের কাজও হলো, এদিকে গল্পটাও হলো। করে এদিকে আসলাম যে একটু থালা বাসন মেজে নিতে। তো থালা বাসন মেজে নিয়ে তারপরে আবার ঘর দোর ঝাড় দিয়ে তারপরে হয়তো একটু বসতে পারবো। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আমি প্রতিদিনই আমার খুব সাধারণ জীবনযাপনের একটা ভিডিও দেখাই, যেটা খুব ন্যাচারাল। আমি সারাদিন কি করি কি না করি সেটার একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো অনেক আপুরা আমাকে সাপোর্ট করেন, অনেকে ভালোবাসেন। তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন। আর যারা আমার ভিডিওটা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই দেখাতে পারলাম আপনাদেরকে। এর পরবর্তীতে অবশ্যই ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।